আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব পুষ্টিগুণ সমৃদ্ধ তালের বড়া। তালের তৈরি খাবার কম বেশি সবারই বেশ পছন্দের। তালের রসের তৈরি পিঠা বা পায়েস যে কোনো খাবারই খেতে দারুণ সুস্বাদু। তালের বড়া তৈরির আগে জেনে নিচ্ছি তালের কিছু পুষ্টিগুণ। প্রতি 100 গ্রাম তালের রসে রয়েছে খাদ্য শক্তি 87 কিলো ক্যালোরি, জলীয় অংশ 77.5 গ্রাম, আমিষ 8 গ্রাম, চর্বি 1 গ্রাম, শর্করা 10.9 গ্রাম, খাদ্য আঁশ 1 গ্রাম, ক্যালসিয়াম 27 মিলিগ্রাম, ফসফরাস 30 মিলিগ্রাম, আয়রন 1 মিলিগ্রাম, থায়ামিন 0.4 মিলিগ্রাম, ভিটামিন সি 5 মিলিগ্রাম। সুস্বাদু তালের বড়া তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি সুজি 1 কাপ পরিমাণ, অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পানি। পানি দেওয়া হলে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা চাইলে এক্ষেত্রে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আলাদাভাবে পানি অ্যাড করার প্রয়োজন হবে না। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ। চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেও পিঠা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি তালের রস 1 কাপ পরিমাণ। এখন চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি গলে আসলে অ্যাড করছি ময়দা 1.25 কাপ পরিমাণ। ময়দা সামান্য মিশিয়ে নিয়ে অ্যাড করছি আগে থেকে ভিজিয়ে রাখা সুজি। সুজি দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। অ্যাড করছি সামান্য লবণ। ভালোভাবে মেশানোর পর অ্যাড করছি গুঁড়ো দুধ 1/4 কাপ। আর অ্যাড করছি সামান্য কালো জিরা। এটা অপশনাল, তবে দিলে তালের বড়ার স্বাদটা আরও বেড়ে যায়। ভালো লাগলে অ্যাড করতে পারেন। ব্যাটার তৈরির সময় যদি মনে হয় ব্যাটার একটু বেশি পাতলা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে পরিমাণ মতো ময়দা অ্যাড করে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে পারবেন। সবশেষে অ্যাড করছি হাফ টেবিল চামচ ঘি, চাইলে স্কিপ করতে পারেন। পিঠা বানানোর জন্য ব্যাটার রেডি, একটু মিশিয়ে নিয়ে পাশে রেখে দিচ্ছি। প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেল খুব বেশি গরম করার প্রয়োজন নেই। তেল একটু গরম হয়ে আসলে তৈরি করে রাখা তালের মিশ্রণ থেকে একটু একটু করে গোল করে ব্যাটার দিয়ে দিচ্ছি। চাইলে পিঠাগুলো বড় করেও বানিয়ে নিতে পারেন। পিঠা দেওয়া হলে এবার চামচের সাহায্যে পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে পিঠার দুপাশ হালকা কালার হয়ে আসা পর্যন্ত অনবরত নেড়ে দুই পাশ ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু তালের বড়া। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।